আজকের গল্পটি এমন এক সুন্দরী মেয়ের যার সৌন্দর্যে স্কুলের প্রতিটি ছেলে তার দিওয়ানা হয়ে যায় আর তার সাথে ভূমিকম্প তোলার জন্য এমন সব কর্মকাণ্ড করে যেটা আমরা আজকের এই পুরো গল্পে জানতে চলেছি, যেখানে আমরা দেখব ভূমিকম্প তোলার নেশায় একটি ছেলে এবং মেয়ে কি না করতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমরা রামনা নামের এক সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে কিনা তার ক্লাসের সবচেয়ে হট এবং ফেমাস মেয়ে, যার কারণে স্কুলের প্রতিটি ছেলে রামনার সাথে রিলেশন বানানোর স্বপ্ন দেখত। আর এর মধ্যেই আমরা অ্যান্ডি নামের এক ছেলেকে দেখি, যে কিনা একদিন পার্টিতে রামনাকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে রামনার সাথে কথা বলতে ঘাবড়াচ্ছিল। তখনই তার এক বন্ধু সিলভি তার কাছে আসে এবং তাকে রামনার সাথে কথা বলার জন্য কনফিডেন্স দেয় আর তাকে বিভিন্ন কিছু খাইয়ে তাকে রামনার সাথে গিয়ে ডান্স করতে বলে। কিন্তু দেখা যায় অ্যান্ডি গিয়ে রামনার সাথে অদ্ভুতভাবে ডান্স করতে শুরু করে, আর এই ধরনের ডান্স দেখে রামনার অ্যান্ডিকে খুবই সহজ সরল মনে হয়, তাই রামনাও তার সাথে ডান্স করতে শুরু করে। কিন্তু এর মাঝেই দেখা যায় অ্যান্ডির বাথরুমের চাপ দিয়েছে, যার কারণে সে টয়লেটে যায়। কিন্তু টয়লেটে ঢোকার পর সে দেখে সেখানকার কন্ডিশন খুবই খারাপ, সেই জন্য সে কিছু না করেই বাইরে চলে আসে। কিন্তু তখনই সে দরজার সামনে রামনাকে দেখে। অ্যান্ডির মনে হয় রামনা যদি ভেতরে গিয়ে দেখে টয়লেট নোংরা, তাহলে সে মনে করবে এটা আমি করেছি, আর এই কারণেই সে তাকে নিজের সাথে বাইরে নিয়ে যায়। কিন্তু তখনই একটি ছেলে দৌড়াতে দৌড়াতে ভেতরে চলে আসে এবং টয়লেটের এরকম হাল দেখে নিজের বাকি বন্ধুদের ডেকে অ্যান্ডির মজা ওড়াতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি অ্যান্ডি বাড়িতে চলে আসে। কিন্তু পরের দিন সন্ধ্যায় সে আবারও একটি পার্টিতে যায়, যেখানে রামনাও ছিল। আর এখানে রামনার ফ্রেন্ডসরা তাকে বলে অ্যান্ডি তোমাকে খুবই পছন্দ করে আর সে এখনো পর্যন্ত কারোর সাথে রিলেশন করেনি। এটা শুনে রামনা নিজের বন্ধুদেরকে বলে আজ রাতে আমি অ্যান্ডির সাথেই কাটাবো। এরপর রামনা অ্যান্ডির কাছে গিয়ে ডান্স করতে থাকে আর তাকে নিয়ে একটি রুমে চলে যায়। সেখানে গিয়ে রামনা অ্যান্ডিকে বলে আমি জানি তুমি অনেকদিন ধরে এই সময়েরই অপেক্ষা করছিলে। এটা বলে রামনা নিজের ড্রেস খুলে অ্যান্ডিকে নিজের দিকে আকৃষ্ট করতে থাকে। কিন্তু তখনই অ্যান্ডি বলে আমি তোমার সাথে এমনটা করতে চাই না, এইসব করার আগে তোমার সাথে আমি ভালো সময় কাটাতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। কিন্তু দেখা যায় রামনা অ্যান্ডির এই সমস্ত কথা শুনে খুবই রেগে যায়। সে মনে করে অ্যান্ডি তাকে অপমান করছে, তাই সে পুনরায় তার ড্রেস পরে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি পরের দিন সকালে যখন অ্যান্ডি এই কথা নিজের বন্ধুদের সাথে শেয়ার করে, তখন তার সব বন্ধুরা তার উপর খুবই রেগে যায় আর বলে তোমার এই সুযোগটা মিস করা একদমই উচিত হয়নি, তোমাকে আরো চালাক হতে হবে আর রামনাকে সরাসরি গিয়ে প্রপোজ করতে হবে। কিন্তু তার আগে তোমাকে সিলভিওকে আটকাতে হবে, কারণ সে ইদানিং রামনার পিছু পিছু ঘুরছে। এর পরের দৃশ্যে আমরা দেখি অ্যান্ডি স্কুলে গিয়ে সরাসরি সিলভিওর কাছে যায় আর তাকে বলে তুমি রামনার থেকে দূরে থেকো। কিন্তু দেখা যায় সিলভিও তার কোনো কথাই শোনে না, যার কারণে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তখনই রামনাও সেখানে চলে আসে আর অ্যান্ডির থেকে ওই রাতের বদলা নেয়ার জন্য তার সামনেই সিলভিওকে কিস করে আর তার প্রপোজাল একসেপ্ট করে নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি অ্যান্ডি তার মায়ের সাথে সামার ভ্যাকেশনের ট্রিপে যায় আর সেখানে থাকার জন্য একটি হোটেলে ওঠে। সেখানে পৌঁছে অ্যান্ডি অ্যানোমেনা নামের একটি সুন্দরী মেয়েকে দেখে, যে কিনা এই হোটেলের রিসেপশনিস্ট ছিল। আর দেখা যায় অ্যানোমেনাকে দেখেই অ্যান্ডি খুবই পছন্দ করে ফেলে, যার কারণে সে এখানকার বারটেন্ডারের কাছে অ্যানোমেনার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেই বারটেন্ডার বলে ওই মেয়ের কাছেও যেও না, সে অ্যাডাল্ট ভিডিও বানায়। কিন্তু দেখা যায় তবুও অ্যান্ডি অ্যানোমেনার কাছে গিয়ে তার সাথে অদ্ভুতভাবে কথা বলতে থাকে, যেটা দেখে অ্যানোমেনা হাসতে শুরু করে আর অ্যান্ডির কথায় ইমপ্রেস হয়ে রাতে বিচে যাওয়ার জন্য বলে। এরপর রাত হলে তারা দুজনে বিচে যায় আর সেখানে গিয়ে অ্যান্ডি অ্যানোমেনাকে বারটেন্ডারের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন অ্যানোমেনা অ্যান্ডিকে জানায় ওই বারটেন্ডার আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি তার প্রপোজাল একসেপ্ট করিনি, আর এই কারণেই সে আমার ব্যাপারে সবাইকে উল্টোপাল্টা কথা বলে। এরপর দুজন একে অপরের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, যেখানে অ্যানোমেনা বলে আমার একজন বয়ফ্রেন্ড আছে, কিন্তু তবু আমি তোমার সাথে ঘুরতে এসেছি কেন জানো, আমার তোমাকে খুবই ইনোসেন্ট লেগেছে আর আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব, কিন্তু তার আগে তোমাকে আমার জন্য গান গাইতে হবে। এটা শুনে অ্যান্ডি তার সামনে গান গাইতে গাইতে নাচতে থাকে আর এক পর্যায়ে তারা দুজন কিস করতে শুরু করে। কিস করতে করতে অ্যানোমেনা অ্যান্ডিকে নিজের রুমে নিয়ে যায় আর এরপর রুমে একটি বড় তুফান আসে, যে তুফানটি সারা রাত চলতে থাকে। তুফান শেষ করার পরের দিন সকালে অ্যান্ডির মা এখান থেকে চলে যাওয়ার কথা বলে। তো যাওয়ার আগে অ্যান্ডি নিজের মাকে অ্যানোমেনার সাথে দেখা করানোর জন্য রিসেপশনিস্টের কাছে নিয়ে যায়, কিন্তু দেখা যায় আজকে সেখানে অ্যানোমেনা নেই। সেই জন্য অ্যান্ডি বাইরে এসে তাকে খুঁজতে থাকে আর এক পর্যায়ে সে অ্যানোমেনাকে পেয়ে যায়। তখন অ্যানোমেনা অ্যান্ডিকে জানায়
আজ সকালে তোমাকে কেউ আমার রুম থেকে বেরোতে দেখে নিয়েছিল, যেটা আমাদের হোটেলের পলিসির বাহিরে। সেই জন্য তারা আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে, আর এখন আমি এখানে থাকবো না। কিন্তু অ্যান্ডি অ্যানোমেনাকে এই শহর ছেড়ে চলে যেতে মানা করে। তখন অ্যানোমেনা বলে, আমি এখান থেকে নিজের বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। এরপর দুজন নিজের নিজের রাস্তায় চলে যায়। এখন দেখা যায় যাওয়ার পথে রাস্তায় অ্যান্ডিকে রামোনা মেসেজ করে। সে তাকে বলে, সিলভিও আমাকে মেরেছে, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো। মেসেজটি দেখে সে যখন রামোনার কাছে যায় তখন সে দেখে তার মুখে চোটের দাগ, আর এই চোট তাকে সিলভিও দিয়েছে। সেখানে গিয়ে অ্যান্ডি রামোনাকে নিজের গার্লফ্রেন্ড অ্যানোমেনার ব্যাপারে বলে, কিন্তু দেখা যায় রামোনা অ্যান্ডির কোনো কথাই বিশ্বাস করে না, কারণ অ্যান্ডির কাছে অ্যানোমেনার নম্বরই ছিল না। সেই জন্য রামোনা তার মজা ওড়ায়, আর এটা দেখে অ্যান্ডি খুবই রেগে যায় আর রামোনাকে বলে, তুমি একটা বাজে মেয়ে, আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি অ্যান্ডি খুবই আপসেট দেখাচ্ছিল, আর এটা দেখে অ্যান্ডির মা তাকে অ্যানোমেনার সাথে কথা বলতে বলে, কিন্তু অ্যান্ডির কাছে অ্যানোমেনার কোনো নম্বর ছিল না। সেই জন্য সে তাকে সোশ্যাল মিডিয়ায় খোঁজার চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেখানেও সে অ্যানোমেনাকে খুঁজে পায় না। এরপর অ্যান্ডি হোটেল থেকে অ্যানোমেনার নম্বর জোগাড় করে তার সাথে কথা বলে আর তাকে বলে, আমি তোমার সাথে দেখা করতে তোমার শহরে আসছি, তুমি কি আসবে? এটা শুনে অ্যানোমেনাও তার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এরপর রাতে দুজন একটি ক্লাবে দেখা করে আর এখানে তারা ডান্স করতে থাকে, আর এক পর্যায়ে দুজন একে অপরের খুবই কাছে চলে আসে। এরপর দুজন ক্লাবের ওয়াশরুমে চলে যায়, আর এবারও একবার সেখানে তারা বড়সড় একটি তুফান উঠায়। কিন্তু এর মধ্যেই ক্লাবের বাউন্সার সে দুজনকে বাইরে বের করে অ্যান্ডিকে ধরে ফেলে আর তাকে মারতে থাকে, কিন্তু তখনই অ্যানোমেনা অ্যান্ডিকে তাদের হাত থেকে কোনো মতে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর অ্যান্ডি অ্যানোমেনাকে জিজ্ঞেস করে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে আমার ব্যাপারে কবে বলবে? তখন অ্যানোমেনা বলে, আমার বয়ফ্রেন্ড খুবই বড় লোক, আর আমি এই ব্যাপারে তার সাথে কথা বলতে পারছি না, কারণ আমি তার সাথেই থাকতে চাই। আর দেখা যায় এটা শুনে অ্যান্ডির মন ভেঙে যায়, তাই সে সেখান থেকে চলে আসে। এরপর পরের দিন ক্লাসে যখন অ্যান্ডি নিজের বন্ধুর সাথে বসেছিল তখন সবাই তার দিকেই দেখতে থাকে আর তাকে নানাভাবে খেপাতে থাকে। আসলে অ্যান্ডি ওই রাতে রামোনাকে যখন রিজেক্ট করে দিয়েছিল তখন সে এই গুজব ছড়িয়ে দিয়েছিল যে অ্যান্ডি একজন গে, আর এই কথা শুনে অ্যান্ডি খুবই আপসেট হয়। সে সবাইকে সত্যিটা বলার চেষ্টা করে, কিন্তু কেউই তার কোনো কথাই শোনে না, আর এই কারণে অ্যান্ডি খুবই কষ্ট পায়। এরপর আমরা স্কুলে অ্যান্ডির এক মোটা ফ্রেন্ডকে দেখি যার নাম কার্লা, আর তার সাথে অ্যান্ডি সমস্ত কথা শেয়ার করত। তাই সে তার ওই বান্ধবীকে বলে, আমি গে নই। আর এই কথা বলতে বলতে দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে, আর এবার তারা তুফান নয় বরং বড়সড় একটা ভূমিকম্প নিয়ে আসে। এরপর আমরা দেখি অ্যান্ডি জঙ্গলে মোগলির মতো মোটা বাঘিরার সওয়ারি করছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে কি ঘটছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি অ্যান্ডির কাছে তার ফ্রেন্ড এসে বলে, আমাকে তোমার থেকে এখন ডিস্টেন্স বজায় রাখতে হবে, কারণ তোমার সাথে থাকার কারণে সব মেয়েরা আমাকেও গে ভাবছে। এটা শুনে অ্যান্ডি রামেনার থেকে বদলা নেয়ার একটা প্ল্যান বানায় আর নিজের লুক চেঞ্জ করে একদম হ্যান্ডসাম হয়ে যায়। আর অ্যান্ডির এই লুক দেখে স্কুলের সমস্ত মেয়েরা তার উপর ফিদা হয়ে যায়। এরপর অ্যান্ডি গিয়ে রামোনাকে নিজের কাছে ডাকে আর তাকে বলে, তুমি এখনো আমার কাছে দুনিয়ার সবচেয়ে হাসি আর সুন্দরী মেয়ে। আর দেখা যায় তখন রামোনাও অ্যান্ডির প্রশংসা করে। এরপর সে রামোনাকে পরে দেখা করার জন্য বলে, আর এই প্রস্তাবে রামোনাও রাজি হয়ে যায়। এরপর দুজন একে অপরকে কিস করতে থাকে, আর এইভাবেই স্কুলে দুজনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি অ্যান্ডি তার সেই বান্ধবী কার্লার কাছে যায় আর তাকে বলে, আমাদের ওই ভূমিকম্পের কথা ভুলে গিয়ে একে অপরের সাথে বন্ধু হয়ে থাকা উচিত। এরপর অ্যান্ডি সিলভিয়ার উপর নিজের পুরনো বদলা নেয়ার কথা ভাবে। সেই জন্য সে নিজের বন্ধুর সাথে মিলে কার্লাকে সিলভিয়ার নাম করে একটি গিফটের সাথে লেটার পাঠায়, যেখানে লেখা ছিল, কার্লা তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আর এই চিঠি দেখে কার্লা খুবই খুশি হয়ে যায়। ওই দিন ভ্যালেন্টাইন্স ডে ছিল, সেই জন্য কার্লা খুশি হয়ে সিলভিয়ার কাছে যায় আর তাকে বলে, হ্যাঁ আমি তোমার সাথে রিলেশন করতে রাজি আছি, আজ থেকে আমি তোমার গার্লফ্রেন্ড। কিন্তু দেখা যায় এটা শুনে সিলভিয়া খুবই রেগে যায় আর তাকে বলে, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? তোমার মতো এত মোটা মেয়েকে কোন গাধা নিজের গার্লফ্রেন্ড বানাবে? আর দেখা যায় এটা শুনে কার্লার খুবই রাগ হয়, যার কারণে সে সিলভিয়াকে মারতে থাকে আর তাকে এক ঘুষি মেরে নিচে শুয়ে দেয়। ওইদিকে ক্লাসে থাকা সমস্ত স্টুডেন্টরা এই সমস্ত কিছু দেখে সিলভিয়ার মজা ওড়াতে থাকে। আর তখনই দেখা যায় ওখানে অ্যান্ডি রামোনাকে রাতে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি
রামোনা খুব ভালো করে সেজে অ্যান্ডির সাথে দেখা করতে আসে। এরপর অ্যান্ডি রামোনাকে নিয়ে একটি লাইট হাউসে যায় আর নিজের মনের সমস্ত কথা তাকে বলতে থাকে। সে তাকে বলে, আমি যখনই সমস্যায় পড়ি তখন এখানে এসে একা বসে থাকি আর এর মাধ্যমে আমি খুবই রিল্যাক্স ফিল করি, কিন্তু আজ তুমি আমার সাথে আছো, যে কিনা আমার এই ছোট্ট দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। অ্যান্ডির মুখে এই কথাগুলো শুনে রামোনা খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি যেভাবে আমার কেয়ার করো আর আমাকে ভালোবাসো, এমন ভালোবাসা আমাকে আজ পর্যন্ত কেউ বাসেনি। আর এই কথার মধ্য দিয়ে দুজন কিস করতে শুরু করে। এরপর অ্যান্ডি রামোনাকে তার ঘরে যাওয়ার জন্য বলে, কিন্তু এটা শুনে রামোনার একটু খারাপ লাগে, কারণ তার মনে হচ্ছিল যে সবাই শুধু তার সাথে ফিজিক্যাল হওয়ার বাহানা খোঁজে, সেই জন্য অ্যান্ডিও তাকে ঘরে যাওয়ার কথা বলছে। কিন্তু তখনই অ্যান্ডি বলে, তুমি যেমনটা ভাবছো আমি তাদের মতো নই, আর এটা তুমি ভালোভাবেই জানো। এরপর দুজনে ঘরে আসে আর তখনই অ্যান্ডি তাকে আকৃষ্ট করতে লাগে, যার কারণে রামোনা নিজেকে কন্ট্রোল করতে পারে না আর তার ইচ্ছা জাগাতে থাকে। আর এক পর্যায়ে তারা ভূমিকম্পের প্রস্তুতি নেয়, কিন্তু তখনই অ্যান্ডি বলে, আমি বলেছিলাম যে আমি অন্য ছেলেদের মতো নই, আমার এইসব করতে হবে না। এটা শুনে রামোনা খুবই রেগে যায় আর এবার সে জোর করে অ্যান্ডির সাথে তুফান আর ভূমিকম্প একসাথে নিয়ে আসে। আর ওই দিনের পর থেকে দুজনের মধ্যে সমস্ত কিছু ভালোভাবে চলতে থাকে, যার কারণে দুজন ভালো সময় কাটাতে থাকে। এরপর একদিন যখন অ্যান্ডি রামোনার সাথে ছিল তখন হঠাৎ অ্যানোমেনা মেসেজ করে আর অ্যান্ডিকে তার প্রিয় ফুল নিয়ে 1 ঘন্টার মধ্যে দেখা করতে বলে, কারণ সে অ্যান্ডির শহরে এসেছে। রামোনার মেসেজ দেখে অ্যান্ডি খুবই ঘাবড়ে যায় আর রামোনাকে একটি জরুরি কাজের কথা বলে অ্যানোমেনার সাথে দেখা করতে চলে যায়। এরপর দুজন দেখা হতেই একে অপরকে কিস করতে থাকে। এরপর অ্যান্ডি অ্যানোমেনাকে নিজের ঘরে নিয়ে যায় আর ঘরে আসার পর অ্যানোমেনা আর অ্যান্ডির মায়ের মধ্যে বেশ ভালো বন্ডিং হয়ে যায়। কিন্তু এর মধ্যেই অ্যান্ডিকে রামোনা ফোন করে আর তার উপর রাগ করতে লাগে, কারণ অ্যান্ডি তার সাথে দেখা করতে যায়নি আর সে বলে, আজ রাতে তুমি আমার জন্য ফুল নিয়ে আসবে। কিন্তু অ্যান্ডি বলে, আমাকে আমার এক কাজিনের সাথে বাইরে যেতে হবে, যার কারণে আমি আসতে পারবো না। কিন্তু দেখা যায় রামোনা জেদ করতে শুরু করে আর তাকে বলে, তোমাকে আসতেই হবে। তখনই অ্যানোমেনাও অ্যান্ডিকে খুঁজতে খুঁজতে তার দিকে আসতে থাকে, সেই জন্য অ্যান্ডি ঘাবড়ে গিয়ে কলটি কেটে দেয়। এখন অ্যান্ডি বুঝতে পারছিল না যে তার রামোনার সাথে থাকা উচিত নাকি অ্যানোমেনার সাথে, সেই জন্য সে নিজের মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে, কিন্তু মায়ের থেকেও সে কোনো সিদ্ধান্ত পায় না। সেই জন্য সে রামোনার সাথে ব্রেকআপ করে অ্যানোমেনার সাথে থাকার সিদ্ধান্ত নেয়। আর রাতে যখন অ্যানোমেনা নিজের রুমে ছিল তখনই সেখানে অ্যান্ডি আসে আর একবার পুনরায় তারা তুফান এবং ভূমিকম্প তুলতে থাকে। কিন্তু দেখা যায় মাঝরাতে রামেনা অ্যান্ডিকে ঘরের বাইরে ডাকে আর তার সাথে দেখা করে তাকে কিস করতে শুরু করে। কিন্তু তখনই অ্যান্ডি রামোনাকে বলে, এটা সত্যি যে আমি তোমাকে অনেকটা সময় ধরে লাইক করতাম, কিন্তু এখন আমি তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না, কারণ তোমার সাথে আমার ওই খুশি মেলে না যেটা আমার আসলেই চাই। এটা শুনে রামোনা অ্যান্ডিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি কোনোভাবেই তার কথা শোনে না আর সে রামোনাকে বাইরে ছেড়ে নিজের ঘরে চলে আসে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের কিছু বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি অ্যান্ডি একটি বই লিখছে আর এখন সে অনেক ধনী আর ফেমাস হয়ে গেছে আর অ্যানোমেনার সাথে তার রিলেশনও খুব ভালো চলছে। কিন্তু দেখা যায় অনেক বছর পার হয়ে যাওয়ার পর একটি ক্লাবে অ্যান্ডি আর রামোনার হঠাৎ করে দেখা হয়ে যায়। তখন দুজন একে অপরের হালচাল জিজ্ঞেস করে। রামোনা বলে, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর আমার বয়ফ্রেন্ড অনেক ধনী। এরপর দুজনের মধ্যে অনেকটা সময় কথা হয় আর এক পর্যায়ে অ্যান্ডি রামোনার গাড়িতে চড়ে দুজনে একসাথে যেতে থাকে। গাড়িতে রামোনা তার হবু স্বামীর প্রশংসা করতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে বলে, আমার হবু স্বামীর সাথে সম্পর্ক খুব বেশি একটা ভালো নেই, আমি তোমার মতো ভালোবাসা আজ পর্যন্ত কাউকে বাসতে দেখিনি, আমার তোমার সাথে রিলেশনে থাকা উচিত ছিল। কিন্তু তখনই দেখা যায় অ্যান্ডি অ্যানোমেনাকে মেসেজ করা বিজি ছিল। এক পর্যায়ে সে রামোনার কথা শুনে, যেটা শুনে তার রামোনার উপর খুবই মায়া হয়। এরপর রামোনা অ্যান্ডিকে তার দিকে আকৃষ্ট করতে থাকে আর একবার পুনরায় তাদের মাঝে তুফান এবং ভূমিকম্প শুরু হয়ে যায়। এরপর অ্যান্ডি যখন নিজের ঘরে আসে তখন অ্যানোমেনাকে সে ঘরে পায় না। তখনই অ্যান্ডির কাছে রামোনার মেসেজ আসে, যেখানে সে তাকে বলে, তুমি কি সত্যি ভেবেছিলে আমি তোমাকে হ্যাপি থাকতে দেব? না, আমি এটা হতে দেব না। এর মানে সে অ্যানোমেনাকে সব বলে দিয়েছে। তখনই অ্যান্ডি নিজের গলার আওয়াজ শুনতে পায় আর সে চিন্তা করে, যদি সে রামোনার কাছে না যেত তবে আজ সে অ্যানোমেনার সাথে হ্যাপি থাকতো। এরপর আমাদের হঠাৎ করেই অতীতের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি পার্টিতে অ্যান্ডি রামোনার সাথে কথা বলতে ঘাবড়াচ্ছিল আর সিলভিও তার কাছে এসে তাকে কনফিডেন্স দিচ্ছিল। কিন্তু এইবার অ্যান্ডি তাকে এক জোরদার পাঞ্চ মারে। এর মানে অ্যান্ডি ফিউচারে এখন শুধু অ্যানোমেনার সাথেই থাকবে। আর এই পাঞ্চের মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো
বন্ধুরা, শেষ পর্যন্ত এই কাহিনী আমাদের দেখিয়ে দিল যে মুহূর্তের মোহ আর সত্যিকারের ভালোবাসার মধ্যে পার্থক্য করতে না পারলে জীবন কতটা বিষাদময় হয়ে উঠতে পারে। আপনাদের কি মনে হয়, অ্যান্ডি কি রামনার মোহে পড়ে ঠিক করেছিল, নাকি এমনই ছিল তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত? অ্যান্ডির জায়গায় আপনি হলে কি করতেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এরকমই মজার মজার মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।